ঈদের খুশিতে ভাসল বদরপুর। বিশ্ব শান্তির জন্য দোয়া করলেন আমিরে শরিয়ত। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। আজ খুশির ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাস শেষে এসেছে খুশির ঈদ। তাই ঈদের দিনে 2 রাকাত নামাজ আদায় করতে প্রতিটি ঈদগাহে ছিল নজর কাড়া ভিড়। আজ বদরপুর এলাকার বিভিন্ন ঈদগাহে বেশ লোক সমাগম দেখা গেছে। নাহারপুর ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করলেন আমিরে শরিয়ত মাওলানা ইউসুফ আলী। তিনি নামাজ শেষে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। বদরপুর থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى কোনো মানুষ জানে না যে আপনার রেজাল্ট আছেন কিনা। আপনি যদি খাইবেন জানেন রোজ যাও গুণ্য করিয়া দুনিয়ার কোনো মানুষ না জানলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আর এটাই সূরা তিলাওয়াত করছি যে আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া কইরা ওয়াল আসর, সময় অথবা জমানার কসম খাইয়া কইরা ইন্নাল তাবারক ওয়া তাআলা রাখেছেন ইন্না ফিল জান্নাতি বাব ইউকাল লাহু রায়্যান। জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ঈদগাহ। মুসলমানগুলোর নমাজর লাগিয়া জরুরি। ঈদের নমাজ 3 জনে 5 জনে 110 জনে 20 জনে হয় না সাবাতে। বড় জমাত হইয়া যত বড় জমাত হইব তত ভালা। এর কারণে 2-3 গাঁও আইজ হয়তো 2 গাঁও হইতে, ওখানে হয়তো একদিন 5 গাঁও হইতে পারে যদি এই হিসাবে খালি দৌড় লাগি না। এই জায়গা যদি জরুরত পড়ি যায় কোনো সময়তে জনজান নামাজ পড়তে পারবা, অন্যান্য আরো সামাজিক সভা সমিতিও আপনারা করতে পারবা, কোনো অসুবিধা নেই। শরীয়তে বাধা দিত না। একজ্যাক্ট মসজিদের হুকুমিগুলো নাই। মসজিদে যেভাবে থাকে বহু জিনিস আছে পারে না, যেমন জনজান নামাজ মসজিদে করতে পারত না, এগুলিরা নাই, তোলা আগলা থাকবে। এই হিসাবে এলাকা দেখিয়া আমার খুব ভালো লাগে। কারণ চাইতে দিন জায়গা আরো আছে, আপনারা চাইলে আরো ভবিষ্যতে বর্ধিত করতে পারবা যদি উভয় সম্মত হইয়া সকল সুবিধা হয়। আমি আপনারা নিন্ন খালি একটা দোয়া করিও যাই মরিয়া। আমি বড় মজবুর হইয়া আমার ইন্ন বারবার যুবকসকলে প্রেসার দিছেন, খালি ইনন নাই শ্রীগরের নাই, আমার গ্রামের মানুষে দিছেন, 12 টাকি মানুষে ইয়া আমার চাইরবা থেকে প্রেসার দিচ্ছেন। এই জায়গার যদি আপনার আর কোনো ডিসপুট থাকে, আমি উভয় বুক করে হইয়া, যদি কোনো ডিসপুট থাকে, মতানৈক্য থাকে, ল্যান্ড ব্যাপার লইয়া আমার বাড়ি শ্রীগরিব, আমি সবসময় আপনার লোকে জড়িত থাকবো। শরীয়ত সম্মতভাবে ভবিষ্যতে এই জাতীয় ডিসপুট যাতে দূর করিয়া সর্বসম্মতভাবে আরো এই জায়গায় এখানের মান ইজ্জত বাড়িত এলাকার সকলে কইয়া মনে মনে একটা করিয়া আল্লাহর কাছে কইবা যে আল্লাহ ওখান রাখতা সকলের ব্যবস্থা। আর এটা যে কোনো সময় থাকতে পারে, ল্যান্ড ডকুমেন্টের কোনো চুপ থাকতে পারে, উত্তরাধিকারী কোনোটা থাকতে পারে, যদি ফেরত থাকে। আমার কাছে একদিন একজনের লইয়া গেছে, দাদা নিয়ে না
এই সময়ের ভিতরে আমি এই জিনিসটা দেখবার আমার সময় দিচ্ছে না। তারপরও আমার এক বিশ্বস্ত আমার এক আলিমুর কাছে আমি ফাটাইয়া দিচ্ছি, ওইটা আমার সময় নাই, তার কাছে যাও গিয়া হোক মাঠ ফয়সালা দিব। হ্যাঁ কিছু আলোচনা বিবেচনা করলেও প্রয়োজন হইলে আরো 100 বার আমি বইম, দেশবাসী লইয়া পড়বো, হিন্দু মুসলমান লইয়া বইম। আরো আপনার আর কোর্ট কিতাব যেটা কইতরা আমার কাছে কাল রাত টেলিফোন একটা আইসে, কয়টার সময় কইতাম পারতাম না, 12টার পরে আর বহু দূর থেকে এখান থেকে আইসে, আমি কথা বলতাম টেলিফোন আইসে। আর টেলিফোন আইলে আমিও একটা কথা কইছি, বলেছেন যদি উচ্চ কারোর দাবি দাবা থাকে শরীয়তর ব্যাপার, তো নমাজের ব্যাপার দূর করিয়া দখল করিয়া নিলে তো এখানে লাগে আমরা নমাজ বনকি বা কেখার যেটা এটা তো কিছু হতে পারে। এর কারণে উভয়েও সরল মনে থাকিয়া যদি কোনো ডিসপুট থাকে আমরা খেয়ে করে তর্জি দিয়া এনে বাড়াইয়া আর এনে তুলিয়া এনে জুতাইয়া এনে হারাইলা করতাম না। আর এটা খালি আমি নাই, এতে আমি ভাইলে নর্থ ইস্টর লেভেলে আলিমকল লইয়া বইয়া এটার ফয়সালা করার চেষ্টা হইব। আজ আমি আপনার মুক্তসর দোয়া করে দিয়ে কিন্তু এক মুরব্বী বেটি দিছ নাম আইসে, বেটির দেওয়াটা যদি যোগ্যতা নইয়া থাকে আল্লাহ তারা জানে সব দিবা। তবে যাই আমার কাছে রাইতিটা টেলিফোন করিয়া কইছেন, তাই আমি এখান কইছেন না যে এই বেটি যে উত্তরাধিকারী নাই, এখান কইছে যদি বেটি উত্তরাধিকারী চায় তো বেটি হইলে আমি দোয়া করতে কোনো অসুবিধা নাই। বেটি দেওয়াই সরকার দাঁড়িয়ে হইব। আর যদি দেখা যায় বেটির উত্তরাধিকারী লাগে অন্য আরো উত্তরাধিকারী বার হই, তো এইটা দেওয়ার ব্যবস্থা লেখান আমরা আহ্বান করবো। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। তবে জায়গাটা বহুত ভালো সুন্দর, ভবিষ্যতের লাগে বহুত ভালো, এলাকার উন্নত হইব এলাকাটা এখানোর কারণে। اللهم آمين। ربنا تقبل منا إنك أنت السميع العليم